নমস্কার, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই সকলকে। চড়ক পুজো উপলক্ষে গেছিলাম আমি বাবার বাড়ি। আর আমার মামার বাড়িটাও একই জায়গায়। আর মামার বাড়িতেই আমার আরও পদ্ম বসানো ছিল। আর সেখানে গিয়েও আমি টিউবার তুলছি, শুধু দেখুন। এই মাটির মেচলাতেও একটা রেড পদ্ম বসানো ছিল। আর মাটির পাত্র যেহেতু, সেভাবে তো উপুড় করা যাবে না, তো আমাকে যে কি কষ্ট করে টিউবার তুলতে হয়েছে সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। প্রথমে তো মেচলার জলটা খালি করে নিয়েছিলাম, আর মেচলাটা ছিল অনেকটাই গভীর। আর এর ভিতরে কত রিস্ক নিয়ে যে আমি হাত দিয়ে দিয়ে টিউবার বের করেছি সেটা শুধুমাত্র আমিই জানি। এই মেচেলার টিউবারটা বসানো হয়েছিল আগের বছরের এপ্রিল মাসে, মানে 1 বছর হয়ে গেছে, এখনও ওকে একবারও রিপোর্ট করা হয়নি। আর প্রচুর পরিমাণে ফুল দিয়েছিল। টিউবারটা তুলতে অনেক লেট হয়ে গেছিলো, তাই অনেক নতুন নতুন পাতা ছেড়ে দিয়েছিল। সেই পাতাগুলো আগে প্রথমে আমি কেটে নিয়েছি, তারপর আমি টিউবারগুলো তুলছি আস্তে আস্তে। আর এই এত বড় জায়গাটা থেকে টিউবারটা তোলা কিন্তু মুখের কথা না, অনেকটা সাবধানে টিউবারগুলো তুলতে হচ্ছিল যাতে টিউবারগুলো ভেঙে না যায়। একটা কথা আমি বলতে চাই তাদের উদ্দেশ্যে, যারা এবছর প্রথম পদ্ম করছো বা যারা আমার থেকে পদ্ম নিয়েছো এবছর প্রথম, প্রায় আমাকে ফোন করছো, মেসেজ করছো যে পদ্ম বাড়ছে না বা কোনো পাতা ছাড়ছে না, কি করব। একটু ধৈর্য ধরো, গরমের সময় না প্রবলেম সবারই হচ্ছে, ঠিক আছে? এই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কয়েকদিন ওয়েট করো, যদি তারপরেও কোনো সুরাহা না হয়। আর হ্যাঁ, এই গরমে কিন্তু 2 টাইম জলটা কিন্তু ওভারফ্লো করো, জলটা ঠান্ডা রাখার চেষ্টা করো। তারপরেও যদি কোনো কিছু না হয়, তখন গামলার চারিদিক থেকে হাত দিয়ে দিয়ে দেখবে যে তোমার টিউবার হয়েছে কিনা। যদি টিউবার হয়ে থাকে তাহলে তুলে নিয়ে আবার কিছুদিন পর বসিয়ে দাও। আর যদি রানার হয়ে থাকে তাহলে সাথে সাথে আবার ওই রানারটা বসিয়ে দিও। এটা থেকে খুব হেলদি হেলদি টিউবার বেরিয়েছিল। কেউ যদি নিতে চাও, আমার কাছে 2টো অ্যাভেলেবেল আছে। কুরিয়ারও করে থাকি, বা আমার স্টেশন গৌড়দা এসে নিতে হবে, বা ক্যানিং থেকে যদি কেউ হ্যান্ড টু হ্যান্ড নিতে চাও তাহলে আমার ডেট অনুযায়ী, আমার সময় অনুযায়ী তোমাদেরকে নিতে হবে। সেক্ষেত্রে তোমাদেরকে আগে পেমেন্ট করতে হবে।